নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি না মেখে না বেলে নরম তুলতুলে লোভনীয় সুস্বাদু একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এই ব্রেকফাস্টটা খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর এই ব্রেকফাস্টটা খাওয়ার জন্য কোনো কিছুরই দরকার পড়বে না। শুধুই খেতে দুর্দান্ত লাগে এই ব্রেকফাস্টটা। বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই ব্রেকফাস্টটা। চলুন তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এখানে আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা, একটা গাজর আর অর্ধেকটা শশাকে কুচিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1/4 লেবু। এখন একটা বোলে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ওই কুচিয়ে রাখা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন বাকি কেটে রাখা পেঁয়াজ কুচি, গাজর কুচি আর শসা কুচিটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। এইভাবে লবণ মাখিয়ে রাখলে সবজিগুলো সফট হয়ে যাবে, এতে করে ব্রেকফাস্টটা খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ডিমে কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আর ব্যবহার করিনি। লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প জল যোগ করে মিশিয়ে নিয়ে একটা পাতলা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন যে সবজিগুলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো থেকে জল ছেড়ে দিয়েছে। এই এক্সট্রা জলটাকে ফেলে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পাতিলেবুর রস, আর দিয়ে দেব 1 চামচ টমেটো সস আর 1/2 চামচ গ্রিন চিলি সস। এবার সবকিছু উপকরণকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজির মিশ্রণটা তৈরি হয়ে গেল। এটাকে এক সাইডে রেখে দেব। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে অল্প রিফাইন তেল দিয়ে তেলটাকে টিস্যুর সাহায্যে একটু মুছে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা ময়দার ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছন দিয়ে এইভাবে মিলে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে ব্যাটারটা উপর থেকে শুকিয়ে আসছে। যখন ওপর থেকে পুরোপুরি শুকিয়ে যাবে তখন ফেটিয়ে রাখা ডিমের ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেব। পুরো রুটিটাতেই ডিমটা চামচের পেছনের দিক দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এরপর রুটির সাইডে সাইডে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেব। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভাজার পর রুটি সহ ডিমটাকে উল্টে দেব। ডিমটাকে এইভাবে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে যে শসা, পেঁয়াজ আর গাজরের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপর এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। এখন এর উপর কিছু মোজরেলা চিজ ছড়িয়ে দেব। তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে মোজরেলা চিজ দিলে খেতে আরো বেশি টেস্টি হয়। চিজ না দিয়ে শুধু খেতেও খুবই ভালো লাগে। অপর পাশটাও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখন দুই পাশ থেকে এইভাবে ফোল্ড করে দেব। এরপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব যাতে করে চিজটা গলে যায়। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে দারুণ স্বাদের লোভনীয় ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্টটাকে দুটো হাতার সাহায্যে প্লেটে তুলে নিচ্ছি। একটা হাতা দিয়ে তুললে ভেতরের সবজিগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। এইভাবে এক এক করে সব ব্রেকফাস্টগুলো তৈরি করে নেব।
সব ব্রেকফাস্টগুলো তৈরি করে নিয়েছি। ব্রেকফাস্টগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা ব্রেকফাস্ট। এই রেসিপিটা বানাতে খুব কম তেলের প্রয়োজন হয়। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা দিলে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।